আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল লি'ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজি'ু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আজকের এই 11তম সম্মেলনে উপস্থিত সুবহান এবং জমিয়ত দরদি ভাইয়েরা, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সম্মেলনে পার্টিসিপেট করার জন্য। আমি জানি এই মুহূর্তে আমাদের হাতে খুব বেশি সময় নাই। আমি খুবই সংক্ষেপে আমার একটা দুইটা কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন যে সুবহান কিন্তু প্রায় 360 ডিগ্রি ইউটার্ন নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। আপনারা খেয়াল করেছেন কিনা? সুবহান এখন জনসম্পৃক্ত কাজগুলো করছে। আপনারা দেখেন, গত কিছুদিন দেখেছেন যে সুবহান বাংলাদেশের অনেকগুলো জায়গায় রমজানে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করেছিল। আপনারা জানেন না এটা? বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেছে, এটা জানেন তো? সুবহান চিকিৎসা প্রার্থীদের সহায়তা করার জন্য ব্লাড ব্যাংক চালু করেছে, জানেন না? এই যে গণসম্পৃক্ত কর্মসূচিগুলো, এগুলো সুবহানের উন্নতির একটি দিক। এই জন্য আমি সুবহানকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পোষণ করি, ধন্যবাদ জানাই। আপনারা কি এটা খেয়াল করেছেন যে আমাদের দেশে 5ই আগস্টের পরে আহলে হাদিস তরুণ সমাজদেরকে নিয়ে একটা ঐক্য প্ল্যাটফর্ম গড়ার জন্য চেষ্টা করা হয়েছিল এবং সেই চেষ্টা এখনও বর্তমান আছে। আপনারা জানেন এই চেষ্টা কিন্তু সুবহানই এগিয়ে এসেছে, তাই না? এই জন্য কি আমরা সুবহানকে শুভেচ্ছা জানাতে পারি? আপনারা আরও খেয়াল করে থাকবেন যে আসাদ ভাই এবং মাসুদ ভাইয়ের সময়ে কুষ্টিয়া, ঢাকা, রাজশাহী এই বিশ্ববিদ্যালয়গুলোতে সুবহানের জমজমাট অবস্থা ছিল। কিন্তু এরপরে জেএমবির যে ঘটনাটা ঘটলো আমাদের দেশে, তারপর থেকে দীর্ঘ প্রায় 20 বছর বিশ্ববিদ্যালয়গুলোতে সুবহানের শাখা ছিল না। যাও ছিল সেটা ধুকে ধুকে চলছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি আমাদের কুষ্টিয়াতে, রাজশাহীতে, ঢাকায় এখন সুবহানের শাখা সক্রিয় অবস্থায় আছে। আপনারা কি এটা জানেন? বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সুবহানের শাখা গড়ে উঠুক, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মাদ্রাসায়, কওমি, আলিয়া, সব জায়গায় আমাদের বিশ্বাসের, আকীদার, সহি দাওয়াতের সম্প্রসারণ প্রয়োজন আছে কি নাই বলেন তো? আছে। এই জন্য আমাদের সবার, সকলের ঐক্যবদ্ধ সম্পৃক্ততা খুবই জরুরি। আমি একটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে একটা খারাপ চর্চা আছে, সেটা হলো ফুরুই মাসলা মাসাইল নিয়ে আমরা তর্ক বিতর্ক করি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজের, তারা অবশ্যই জমিয়তের নয়, সুবহানের নয়, আমাদের সমাজের কিছু ভাইরা নিজেদেরকে অনলাইনে জনপ্রিয় করার জন্য এরকম উস্কানিমূলক দু একটা কথাবার্তা বলেন, বিতর্কিত একটা কথা বলেন, কথা বলে আল্লাহর দ্বীন প্রচারের চেয়ে তাকে নিজের প্রচারের জন্য সে বেশি আগ্রহী হয়ে থাকে। আপনারা এই লজিকটা বুঝেন কিনা? আপনারা খেয়াল করবেন, তাদের উদ্দেশ্য যদি মেজার করতে যান যে তারা কোন উদ্দেশ্যে কখন কোন কথা বলে, দেখবেন যে তাদের কথা বলার পেছনে আল্লাহর কালেমাকে উচ্চ করার চেয়ে নিজেকে উচ্চকিত করার প্রবণতা বেশি থাকে। আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সুবহানের ভাইয়েরা, জমিয়তের ভাইয়েরা কখনো এই ধরনের কোনো কাজে সম্পৃক্ত হবেন না। আল্লাহ তাআলার একটা আয়াত আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, কুল লি'ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান, তুমি আমার বান্দাদেরকে বলো, যা বলবে সর্বোত্তম তাই বলবে। ইন্নাশ শাইতানা ইয়ানজি'ু বাইনাহুম, শয়তান তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে, কথার মাধ্যমে
আমাদের ভাইরা একজন আরেকজনের মধ্যে বিশৃঙ্খলা বিবাদ আমরা সৃষ্টি করে থাকি, যেটা সাধারণত আমরা অনলাইনে দেখি, বাস্তবে এই বিবাদগুলো চোখে পড়ে না। আমাদের ভাইদেরকে আমরা বলবো যে অনলাইনেও এই ধরনের বিতর্কগুলোকে এড়িয়ে যাবেন এবং সর্বোত্তম পন্থায় যা বললে আল্লাহর কথাটা বাস্তবায়িত হবে সেটাই বলবেন। কখন কার বিরুদ্ধে কি বলতে হবে, কখন কোন দেশের বিরুদ্ধে কি বলতে হবে, সেগুলো বলার ক্ষেত্রে আপনার ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় রাখতে হবে। যেটা আপনার বলার প্রয়োজন নাই সেটা বলবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আমার মেসেজটা দিতে পেরেছেন। শুভবানকে আবারও এই সম্মেলনে, সুন্দর সম্মেলন আয়োজনের জন্য 11তম সম্মেলনে শুভবান অনেক কষ্ট করেছে আমি জানি। এখানে উপস্থিত আছেন শুভবানের সকল পর্যায়ের সভাপতিবৃন্দ, আমাদের এখানে আসাদ ভাই আছেন, মাসুদ ভাই আছেন, যাদের কাছ থেকে আমরা সংগঠনের চর্চা শিখেছি। আশা করি ভবিষ্যতে যারা নতুন নেতৃত্ব আসবেন তাদেরকে আপনারা আরও যোগ্য পাবেন এবং এই দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শুভবানের কার্যক্রম বিস্তৃত হবে এই প্রত্যাশা রেখে, সবার কাছে আবেদন রেখে বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি জমিয়ত শুভবান আহলে হাদিস বাংলাদেশের সাবেক সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের তালিম ও তারবিয়াত বিষয়ক সেক্রেটারি শায়েখ নুরুল আফসার ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ সালাতের পরে জমিয়ত শুভবানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং জমিয়ত শুভবানে আহলে হাদিস বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ, কেন্দ্রীয় জমিয়ত এবং শুভবানের সাবেক এবং বর্তমান দায়িত্বশীল বৃন্দ, সংক্ষিপ্ত আসলে প্রোগ্রাম তো শেষ পর্যায়ে চলে আসছে। আমরা আজকে যারা এখানে আছি সবাই শুভবানকে ভালোবাসি, শুভবানের কল্যাণ চাই আমরা সকলেই। কিন্তু আমার কাছে একটা জিনিস, সেটা হলো আমাদের এই দাবিগুলো মনে হচ্ছে যে আমাদের দেশে যে একটা বেদাতি দল আছে যারা বলে যে আমরা আল্লাহ রাসূলকে খুব ভালোবাসি, আশিকে রাসূল নামে, তাদের ব্যাপারে যে কোরআনের আয়াতটা নাযিল হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ঠিক আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে যে শুভবানকে আমরা সবাই ভালোবাসি। শুভবানের অর্থের সমস্যায় জর্জরিত, টাকা পয়সার জন্য তারা কাজ করতে পারছে না, প্রোগ্রাম করতে পারছে না, কোনো একটা ভালো কর্মশালা করবে সেখানে তারা অর্থের জন্য কিছু কাজ করতে পারছে না। তা আমরা শুধুমাত্র ভালোই বেসে যাচ্ছি, কিন্তু তাদের এই সকল জিনিসগুলোকে সলভ করার জন্যে আমাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। এই জন্য আমি আজকের যারা এখানে আছেন, আমাদের এই সারিতে আমরা যারা দেখছি শুভবানের সকল সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ আছেন এবং সামনে জমিয়তের নেতৃবৃন্দ আছেন, আমরা আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, যুবকদের এই সংগঠনটাকে শক্তিশালী করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এমন শক্তিশালী একটি টিম তৈরি করেছেন, তারা জিহাদের ময়দানে যায় জিহাদ করেছেন, দাওয়াতের ময়দানে যায় সেখানে দাওয়াতি কার্যক্রম করেছেন, এলমি ময়দানে গিয়ে সেখানে এলমের খেদমত করেছেন। আমরা যদি আমাদের এই শুভবানকে ওরকম দেখতে চাই, অবশ্যই আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হবে এবং তারা যেন তাদের কার্যক্রমগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে, সেই জন্যে তাদের পিছনে আমাদের অর্থের বাজেট দিতে হবে, বরাদ্দ দিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে, শুভবানকে শুধু ভালোবাসি এই কথাটা মুখে বললেই কোনো কাজ হবে না এবং শুভবান তার গতিশীল হবে না এবং তার গতিশীল নেতৃত্ব সামনের দিকে আর স্থমিত হয়ে যাবে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো। আজকে আমাদের ব্যক্তিগতভাবে অনেক প্রতিষ্ঠান আমরা দাঁড় করে ফেলেছি ব্যক্তিগতভাবে, কিন্তু সাংগঠনিকভাবে শুভবান এখন পর্যন্ত তাদের অফিস, তারপরে হলো তাদের কর্মী, তাদের দায়িত্বশীলদের চলাফেরা, সব কিছুতে তারা একটা দৈন্যদশার মধ্যে আছে। সুতরাং এই বিষয়টার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যেহেতু এসি বন্ধ করে দিয়েছে, 1 মিনিট পরে যদি লাইটটা অফ করে দেয়
তাহলে তো সবই শেষ হয়ে যাবে। এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে কেন দাঁড় করাই দিলেন বুঝলাম না। এখন তো আমার সালামটা দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। যা হোক, এরপরে ধন্যবাদ, আমার নামটা রেখেছেন, আমাকে এখানে দাঁড় করিয়ে কৃতজ্ঞতার পথে আবদ্ধ করেছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। আজকের যে কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কমিটি হয়েছে। এই কমিটিকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা কমিটিতে ছিলেন, যারা বিদায় নিলেন, তাদের জন্য দোয়া, আল্লাহ তোমাদের সকলের কার্যক্রম কবুল করুন, আমিন। আমি অনেকক্ষণ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়কে বসিয়ে রাখছি। আমি কথা বলবো, আপনি না শুনে যেতে পারবেন না, কিন্তু আমি তো এখন কথা বলতে পারছি না যেহেতু লাইট সব অফ হয়ে গেছে। এরপরেও একটি কথা, আমি জমিয়ত কর্তৃপক্ষ, বিশেষ করে আজকে ভারপ্রাপ্ত সভাপতি মহোদয় আছেন, আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এ পর্যন্ত ওয়াজ করে আসছি, সুবহান আমাদের জমিয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন এবং সহকারী সংগঠন। আজকে তার প্রমাণ দেখলাম 28 জন, না 28 জন জমিয়ত আহলে হাদিসের একজন প্রশিক্ষিত। ইতিপূর্বে জমিয়ত আহলে হাদিস এরকম প্রশিক্ষিত একটা বাহিনী পেয়েছে আমার জানা নেই, রেডিমেড। এই জন্যে জমিয়তের পক্ষ থেকে তাদের কোথায় একটু অল্প করে হলে একটু সম্বর্ধনা দেওয়ার দরকার আমি মনে করি, তাদেরকে সম্মানিত করা। আমি দ্বিতীয় যে বিষয়টা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো আমাদের দেশে আজকে জুলাইয়ের আন্দোলনের দেশের 5 জুনের একজন আমাদের এখানে বসে আছে। এই আন্দোলনে দেশের যে প্রচলিত সংগঠন আছে, আমার সুবহানের ছেলেরা, আমরা 4 কোটির মধ্যে 1 কোটি সুবহান আজকে সিদ্ধান্ত দিবেন, না হলে সভাপতি মহোদয় আসুক, বসে আমি একটা দলীয় সিদ্ধান্ত চাই। এখন প্রচলিত যে রাজনীতি আছে এর সাথে এরা যুক্ত হবে কি না, যদি যুক্ত হতে পারে তাদেরকে অর্ডার দিয়ে দেন, যুক্ত হয়ে যাক। আর যদি অর্ডার না দেন তাহলে যারা গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। আমি আজকে ইফতেখারুল আলম মাসুদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছি। আমাদের গত সরকারের আমলে ফাঁসি হয় না বিভিন্ন দলের, খোদা না করুন জুলাইয়ের বিপরীতে যদি একটা সরকার আসে, যদি 5 জুনের ফাঁসি হয়, 1 নম্বর ফাঁসি কাস্টে ঝুলবে ইফতেখারুল আলম মাসুদ। সত্য কিনা? যদি আপনার সংগঠনের অনুমোদন না থাকে, ইফতেখারুল আলম মাসুদ কি করে গেল 5 জনের একজন, সে জুলাইয়ের আন্দোলনের সে বীর সেনানী হলো, এর জবাব দিবেন। যদি রাজনীতি করা যায় তাহলে সবাই মিলে করেন। আজকে 4 কোটি বলতেছি, 16 কোটি মানুষের মধ্যে 1/4 আজকে সরকার যেভাবে গঠিত হচ্ছে, আন্দোলন হচ্ছে, সরকার সামনে কোনো একক সরকার গঠিত হবে বলে আমি মনে করি না, এখনো মনে করতে পারছি না। যদি তা না হয় তাহলে একটা যৌথ সরকার হবে। তাহলে 4 কোটি আমরা 4 ভাগের 1 ভাগ, এমপি যদি 300 হয় 75 জন এমপি হবে আহলে হাদিস থেকে। এই 75 জন এমপির যদি প্রস্তাবনা সরকার দেয়, বর্তমান সরকার, আপনি এমপি দিবেন কি না এই কথাটা বলে যাবেন ভারপ্রাপ্ত সভাপতি মহোদয়। না হলে সভাপতি আসলে আপনারা পরামর্শ করে আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দেন। আমরা এই যুবকদেরকে রাস্তাঘাটে সেভাবে দৌড়াইতে করতে জীবন দিতে আমরা দিতে পারি না। ইফতেখারুল আলম মাসুদকে আমরা ফাঁসি কেটে ঝুলতে আমরা দেখতে চাই না। আমাদের রাজনীতির ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট আসা দরকার, এটা 1 নম্বর কথা। 2 নম্বর, যারা যুবক আছো তোমাদের জন্য আমার এই যে এখানে মাসুদ আসছে, আজকে রেজিস্টার হয়েছে, মনে করেন আহলে হাদিসের কোনো কৃতিত্ব আছে, এটা তার নিজস্ব অর্জন, নিজস্ব ব্যক্তির অর্জন। আলহামদুলিল্লাহ সাইফুল ইসলাম এখানে এসেছে, সাইফুল ইসলামের নিজস্ব ব্যক্তির অর্জন। জমিয়তে আহলে হাদিসের কারো কোনো অবদান নাই। ডক্টর বারী স্যার বাংলাদেশের একাডেমিক যোগ্য পদে ছিলেন, জমিয়তে আহলে হাদিসের কোনো অবদান নাই। উনি বাংলাদেশ আহলে হাদিসের সভাপতি হওয়ার কারণে ভিসি হন নাই, ইউজিসির চেয়ারম্যান হন নাই। উনি নিজের ব্যক্তি
ব্যক্তির কারণে, তার অর্জনের কারণে হয়েছেন। মৌলানা আকরাম খান, মৌলভী আকরাম খান নাব্বার আল্লাহ মারকাদাহু, আলেম পাস ছিলেন, ফাজেল পাস ছিলেন, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এই দেশের শিক্ষা কমিশনের উনি চেয়ারম্যান ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের ইসলামী বিশ্ববিদ্যালয় কমিশনের চেয়ারম্যান, প্রথম চেয়ারম্যান ছিলেন মৌলানা আকরাম খান। আর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় চেয়ারম্যান ছিলেন ডক্টর বারী স্যার, এবং ওই সময়ে শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর বারী স্যার। আর আমরা এই শিক্ষা কমিশনের এত 4 কোটি লোক, একটা লোক তো আমরা সদস্য হইতে পারলাম না। কেন হইতে পারলাম না? সভাপতি মহোদয় আপনি উত্তর দিবেন। আপনি যদি ভাগাভাগি যান, ভাগাভাগি নিতে হবে, আর যদি ভাগাভাগিতে না নেন, না যান, তাহলে আমরা কাউকেই আমরা কোনো রাজনীতির সাথে জামাতও করতে পারবে না, বিএনপিও করতে পারবে না। আজকে ইফতেখারুল আলম মাসুদ, আপনাকে বিএনপি থেকে পদত্যাগ করে যেতে হবে। আমরা এই ধোঁয়াশার মধ্যে থাকতে চাই না। এই যুবকদের, আমরা যুবকরাই হলো আমাদের শক্তি, এই শক্তিকে নিঃশেষ হয়ে যেতে চাই না। দেশ জাতির উম্মার খেদমতে এদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা জমিয়তের সংগঠনের অঙ্গ সংগঠন, পেটে দিলে পিঠে সয়। এদের আমরা কোনো চাকরির ব্যবস্থা করতে পারি না। আমাদের বড় বড় শিল্পপতি আছে, এর আগেও আমি বলেছি, তাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের ছাত্ররা, সুব্বান যারা আছে, কোনো চাকরি হলে, ওই কারখানায় চাকরি হলে সুব্বানদের আগে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, একজন অফিসার হলে সেটা আমার সুব্বানের ছেলেরা হবে। একজন শিক্ষক নিয়োগ হলে, যদি সে যোগ্য হয়, আমি অযোগ্যকে বলছি না, আমার সুব্বানকে বাদ দিয়ে অন্যজনকে নিয়োগ দেবেন। আমরা কিন্তু, আমি তো একজন, আমি এর বেশি বলতে পারলাম না। তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার সুব্বানরা যেন হয়। আমার বাংলা কথা, আমাদের সুব্বানদের আরেকটা স্বভাব আছে, খাওয়াতিন আছে, এদের ব্যাপারে কিন্তু আমরা অর্ধেক আর নেশা শাখায় করে রেজাল্ট খাওয়াতিন একটা সংগঠন করা দরকার মেয়েদের জন্য। এভাবে তাদেরকে আমরা অন্ধকারে রাখতে পারি না। ছেলে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দিব, আমরা ছেলে পাই, মেয়ে পাই না। খাওয়াতিন থাকলে মেয়েগুলো তো আমরা নিতে পারতাম। আমাদের নিজেদের জন্য এটা দরকার। মহিলা অঙ্গনে ইসলামী দাওয়াত এগুলো পৌঁছানো দরকার। আলম মাদ্রাসা তুই যা আদাত্তা সাবান তাইয়্যিবালা রাখি, একটা মা, একটা প্রতিষ্ঠান, একটা পাঠশালা, এই পাঠশালাগুলি আমরা সব বন্ধ করে রাখছি, তালা দিয়ে রাখছি। এই সিদ্ধান্ত কেন আমি বুঝতে পারছি না দলের। এই জন্য জমিয়তকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সুব্বানকে অনুরোধ জানাচ্ছি, মহিলা সংগঠন অতি দ্রুত হওয়া দরকার। কখন নিভিয়ে দেয় বলতে পারি না। সকলকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন সবাই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জমিয়ত কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ এবং ক্ষমা চাচ্ছি যদি আমার কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, এবং আমার কথা কোনো ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।